দেখাচ্ছি তোমাদের। আগে দেখো, দেখি কেউ ধরতে পারে নাকি। যদি ধরতে পারো তাহলে কত? পারবো। আরো 7 Mana sih? Tiga loh. এক থেকে 9 পর্যন্ত আমি সংখ্যাগুলো লিখেছি। চিন্তা হচ্ছে তো? এক থেকে 9 পর্যন্ত লিখেছি, তাই তো? এবার আমি দেখাবো তোমাদেরকে একটা স্পেশাল জিনিস। জানি কি স্পেশাল? তোমাদের কোনোদিন মনে হয়নি যে এককে আমরা এক বলি কেন, দুইকে দুই বলি কেন, তিনকে তো আমরা 5 বলতে পারতাম, চারকে তো আমরা 9 বলতে পারতাম, কিন্তু এককে আমরা এক বলি কেন? তোমরা কোন আঁকা, কোন শিখেছো না, কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল শিখেছো তো? ওই দেখি কে অ্যাঙ্গেল শিখেছো দেখি, বলো দেখি। অ্যাঙ্গেল শিখেছো? অ্যাঙ্গেল তুমি কিরম করে আঁকে? তুমি অ্যাঙ্গেল কোন 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 কি করে আঁকে? হ্যাঁ, দুটো বাহু যেখানে মিলিত হয় সেখানে কোন তো কি কোন আঁকতে জানো তো? তুমি আঁকছো কোন? তো দেখাও তো দেখি কি করে কোন আঁকে, দেখাও তো দেখি ওর কোনটা। এখানে কোন হয় তো? আমিও দেখাচ্ছি, দেখো এই দেখি, দেখো এখানে যখন আমি এক করেছি তো, এক করেছি, এটা একটার মধ্যে দেখো একটাই কোণ আছে, একটা কোণ আছে বলে এটাকে আমরা এক আঁকি। দুইয়ের মধ্যে দুটো কোণ আছে, দুইয়ের মধ্যে দুটো কোণ আছে, তাই এই জন্য এটাকে আমরা দুই বলছি। তিনের মধ্যে দেখো একটা দুটো তিনটে কোণ আছে, তাই তিন বলি, এই জন্য এটাকে আমরা তিন বলছি। চারের মধ্যে 1 2 3 4 চারটে কোণ আছে, এই জন্য আমরা 4 বলছি। পাঁচের মধ্যে 1 3 4 5 পাঁচটা, তুমি 6 বলতেই পারবে না। ছটা কোণ, সেই জন্য কোণের সঙ্গে সমান রেখে আমাদের 1 2 3 4 ডিজাইন হয়েছিল। কিন্তু আমরা জানি, তুমি জানতে? প্রাইমারি স্কুলে পড়েছো তো 1 2 3 4 তুমি জানতে না। 6 দেখো, 6 এর মধ্যে একটা দুটো 3 4 5 6 ছটা কোণ, আছে বলে এটাকে আমরা 6 বলি। 7 এ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কোণ আছে বলে এটাকে আমরা 7 বলি। 8 এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 আটটা কোণ আছে বলে
আমরা এটাকে 8 বলি। 8 9 এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 9 এর মধ্যে 9টা কোণ আছে বলে এটাকে আমরা 9 বলি। সেই জন্য একটু আগে বলছিলাম না, এককে একই কেন বলবো? 10 তো আবার 1 শূন্য নিয়ে 10 আমরা যাচ্ছি। আমাদের মেনলি সংখ্যা হচ্ছে 1 থেকে 9, তারপর তো 1 আর 0 রিপিট হয়। শূন্যর মধ্যে কিছুই নেই, ফাঁকা গোল, কোনো কোণ নেই। শূন্যর মধ্যে গোল, কোনো কোণ নেই, তাই না? এইটাই আমাদের সংখ্যা। শূন্যর মধ্যে কোনো কোণ নেই, ফাঁকা শূন্য, সেই জন্য এটা শূন্য, কোনো কোণ নেই। তাহলে 1 কে 1 বলবো কেন? একটা কোণ আছে বলে। 2 কে 2 বলবো কেন? 3 কে 3 বলবো কেন? 4 কে 4 বলবো কেন? 5 কে 5, 6 কে 6। ওই দেখি তুমি একবার দেখাও তো 6 এ কোনটা কোণ আছে। এসো, হ্যাঁ দেখাও তো 6টার মধ্যে কটা কোণ আছে দেখাও তো দেখি। হ্যাঁ 6টা কোণ আছে তো এইটা আমরা 6 বলি তো চিনি। তোমার নাম কি বলো? কোন ক্লাসে পড়ো? তোমার এটা ভালো লাগলো জানতে? এটা অন্যরকম ভাবে জানিয়ে দিলাম, তাই না? ভালো লেগেছে তোমাদের? এত ভালো লেগেছে? কে এসো তুমি একটু তাহলে 9 আমাদের 8 কে দেখাও। 8 কে আমরা 8 বলবো কেন দেখাও। 8টা কোণ আছে বলে তোমার নাম বলো। আচ্ছা 8টা কোণ আছে বলে 8 বলবো, তাই তো? 9 এ 9টা কোণ। তাহলে আমরা এতদিন তো আমরা যেটা 1 2 3 4 করেছিলাম এরকম ভেবে কোনোদিন করেছি? আমাদের লিখতে লিখতে আস্তে 3টা 3 অন্যরকম হয়ে গেছে। 4টা আমরা অন্যরকম ভাবে লিখতে শুরু করে দিয়েছি। আস্তে আস্তে লেখা স্টাইলের জন্য বদলে গেছে। হ্যাঁ, লেখা স্টাইলের জন্য বদলে গেছে। কে এসো তুমি আমাদের তাহলে দেখাও 2টা 2 যাকে আমরা 2 বলছি তার কাকে কেন 2 বলছি তুমি শিখলে? কেমন লাগলো তোমার শিখে? তুমি প্রাইমারি স্কুলে এটা শিখেছিলে? হাই স্কুলে এসে ভালো লাগছে? তোমার অঙ্কর প্রতি আগ্রহ বাড়ছে? হ্যাঁ, অঙ্কর মধ্যে কত মজা আছে দেখেছো, কত লজিক আছে। অঙ্ক আমরা কেন করি? একই জিনিস, কেন? প্রত্যেকটার মধ্যে লজিক আছে, তাই না? একটা সুন্দর নিয়ম আছে, তাই না? তোমার নাম বলো। আচ্ছা তোমাদের তাহলে সবারই ভালো লেগেছে তো? জয় বিজ্ঞান, জয় গণিত।